অনেকক্ষণ তো হয়ে গেল, স্যার এখনো আসলো না। আপনি কি জানেন স্যার কোথায় গেছে? আমার আর ধৈর্য হচ্ছে না, ইন্টারভিউ আজকে রে। আমার ভাইয়েরও শরীরটা খুব খারাপ ম্যাডাম। স্যার কখন আসবে বলুন তো, আপনি কি জানেন? দেখুন ম্যাডাম, আমিও এখানে ইন্টারভিউ দিতে এসেছি, কোনো কর্মচারী নয়। স্যার আসবে কি আসবে না, কখন আসবে আমার এখানে খবর নেই আমার কাছে। আসবে আসবে, আপনি একটু ধৈর্য ধরুন। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কি গ্রাম থেকে এসেছেন? মনে হচ্ছে তো আপনি গ্রাম থেকে এসেছেন। হ্যাঁ ম্যাডাম, আমি তো গ্রাম থেকেই এসেছি। আপনি কি করে জানলেন? সেটা তোমাকে দেখেই বোঝা যায়, বুঝেছো? আর তুমি এখানে চুপ করে বসে থাকো, আমার মাথা খেও না। স্যার আসবে, যদি তোমরা ধৈর্য রাখতে পারো তাহলে থাকো। আচ্ছা ম্যাডাম, এই বাড়িটা কি ওনার? কি সুন্দর বাড়িটা! এই বাড়িটা দেখেই আমার লোভ লেগে যাচ্ছে। আমার যদি এরকম বাড়ি হতো। কেন, তোমার বাড়ি কি ছোট? ছোট হতেই পারে, গ্রামের বাড়ি ছোট হয়, তবে আমার বাড়ি এত বড়, এর থেকেও বড় হয়। আর জানো কত দামি দামি খাবার খাই আমরা? তুমি তো সেগুলো খাও না, বুঝতে পেরে গেছে। তোমাকে দেখেই সেটা মনে হয়। আর তোমার তো রঙটা মরা, আর বেশি স্টাইলও নেই। ইন্টারভিউ দিতে এসছো যখন, তাই জন্যই তুমি শার্ট পরে এসছো। আমাদের মতো তো ড্রেস পরে আসোনি, তাই এই তোমার শার্টটা খুবই কম দামি দেখেই মনে হচ্ছে। দেখুন ম্যাডাম, আমি কিন্তু গরিব হতে পারি, কিন্তু তা বলে যে আপনি এরকম অপমান করতে পারলেন? দেখুন ম্যাডাম, আমি হচ্ছি গিয়ে একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তুমি অপমান করতে পারলে? যেটা সত্যি আমি সেটাই বলেছি, এতে আর বাড়াবাড়ি কী আছে? তোমার তো দেখছি খুব রাগ, দেখে সেটা মনে হয় না। দেখুন ম্যাডাম, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাকে আপনি আমার মাথা খেয়ে নিচ্ছেন আপনি। আমি কিন্তু ইন্টারভিউ না দিয়েই চলে যাব। আমি স্যারকে কিন্তু কমপ্লেন দেবো, আপনাকে যেন কাজে না রাখে।